আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি জানি আপনারা আমাকে দেখছেন, আমাকে শুনছেন, এবং এই জানা শোনা দেখার মাধ্যমেই আমি আপনাদের কাছে আসব। এখন বিষয়টি হচ্ছে যে অনেক সময় বোঝা যায় না যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হয় বা কিভাবে চলে। ছোটোখাটো বিষয় নিয়েই কিন্তু ঝগড়া বাঁধে। যেমন ধরেন, আমার সাথে আমার ওয়াইফের ঝগড়া বাঁধে। আমি জানালা খুলে ঘুমাবো একদিন রাতে, আমার ওয়াইফ জানালা বন্ধ করে ঘুমাবে। সময়টা ছিল গরমের সময়, গরমের সময় আমি সাধারণত জানালা খুলেই ঘুমাই। তেমন ভয়ানক না, কোনো জঙ্গলে না, বসতিপূর্ণ এলাকা। তবে আমি একটা জিনিস ভাবি যে ধরেন, আহ, আমি একটু পাদলাম। এখন এখানে ওয়াইফের রিয়াকশন অনুসারে বোঝা যাবে সে আমাকে কতটুকু ভালোবাসে। আমার গন্ধ ধরেন খুবই খারাপ, ঠিক আছে, বাট ওয়াইফ যদি এটাকে বলে আহ চমৎকার, সেটার মানে বুঝতে হবে যে সে আপনাকে ভালোবাসে, ঠিক আছে। এখন যদি বলে রাবিশ, এমন একটা মরা গরুকে বিয়ে করেছিলাম, ঘরটা দুর্গন্ধ করে ফেললো, সো আপনাকে ভালোবাসে না। আর যদি বলে, এইভাবে যদি বলে যে কাজটা তুমি বাইরে যেয়েও করতে পারতা, সো দেখেন যে একটা মানুষ কতগুলো টেন্ডেন্সির হতে পারে বা কিভাবে বলতে পারে। এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন ধরেন, বলতে পারে বের হয়ে যা বাড়ি থেকে, মরতে পারিস না, এ ধরনের একটা গালি একটা ওয়াইফ একটা হাজব্যান্ডকে দিচ্ছে। আবার বলতে পারে যে তুমি এই কাজটা এখানে নাও করতে পারতে। এটাই হচ্ছে আমাদের সোসাইলজি। মানে এখানে এক ক্যাটাগরির মানুষ কখনোই একভাবে চলে না বা বলে না। আবার আমি ওটাও বললাম যে যদি আপনাকে একদম ঘৃণা করে তখন বলবে রাবিশ বা বেয়াদব। মানে ওয়াইফ হাজব্যান্ডকে বলছে, হাজব্যান্ডের বায়ু সরলতায় আর কি, যেটা আমরা সরাসরি বলি বাদ। সো এই যে এই কন্ট্যাক্টগুলো, মানে আই কন্ট্যাক্ট বলেন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে এই জিনিসগুলো হয়, ঠিক আছে। এই জিনিসগুলো আমি ভাবি, যেমন ধরেন একটা টর্চার করে, হাজব্যান্ড আসতে দেরি করলো, হাজব্যান্ড অফিস থেকে আসতে দেরি করলো, এত দেরি কেন হবে তোমার, কেন তুমি দ্রুত আসতে পারলে না। একটা পুরুষ কতগুলো টেনশনে থাকে, নারী এটা অবজার্ভ করে, সে কখনো প্রশ্ন করবে না, সে কখনো প্রশ্ন করবে না। বাট একটা নারী যদি অজানা হয় তাহলে প্রশ্ন করবে, ঠিক আছে। সো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হবে মানবিক, মধুর্য, আমি এটাই আশা করি আপনাদের কাছে। আর এই ভিডিওটি আমি এই জন্য বানিয়েছি যেন আপনারা বুঝতে পারেন, একটা ওয়াইফ যদি তার হাজব্যান্ডকে সর্বোচ্চ ভালোবাসে, উনি কখনো মানসিক টেনশন দেবে না, স্বাভাবিক থাকবে। অফিস থেকে হাজব্যান্ড আসবে, হাজব্যান্ডের বাপ মা বসবে, খেলবে, এতে ওয়াইফ কখনো বিরক্ত হবে না। এবং এই জিনিসগুলো যদি মেনটেন করা হয় তাহলে একটা সংসার সুখের হয়। হাজব্যান্ড কোনো কাজে, হাজব্যান্ডের 2টার পরে দেখা যাচ্ছে কফি প্রয়োজন ফিল করে, হাজব্যান্ড সবসময় বলবে না ওয়াইফকে, বাট কিছুক্ষণ পরে এই অনুভূতিটা আসে। সো ওয়াইফ যেমন হাজব্যান্ড, একটা হাজব্যান্ড যেমন ওয়াইফের আচরণে অনেক কিছু বুঝতে পারবে বা পারা উচিত, ঠিক সেইভাবে হাজব্যান্ডের আচরণেও ওয়াইফ বুঝতে পারে অনেক কিছু। যেমন ধরেন, আপনি একটা হাজব্যান্ড তার ওয়াইফের ফোন টাচ করতে গেল বা ধরতে গেল বা দেখবে আসলে কল হিস্টোরি, এখানে ওয়াইফ যদি বাধা দেয়, ইট মিন সামথিং রং। আবার আমি বলছি না যে পুরুষেরও ভালো, কারণ একটা পুরুষ যদি ইসলাম সুন্নাহ অনুসারে চলে, সে তার ফোন আপনাকে দেখতে দিবে, সমস্যা নেই। বা একটা নারী যদি ইসলাম সুন্নাহ অনুসারে চলে, সে তারও ফোনও আপনাকে দেখতে দেবে। বাট প্রবলেমটা হচ্ছে কি, যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যখন ভিতরে চলে আসে তখন এই ঘটনাটা ঘটে। বাট পুরুষ যে সবসময় রাইট সেটাও আমি বলবো না, নারীও যে সবসময় রাইট সেটাও আমি বলবো না, বাট পুরুষদের ইনকগনিটিভ আবেগটা একটু বেশি, ফ্রিকোয়েন্সিটা একটু বেশি। সো একটা ওয়াইফকে কখনো আহ, অসম্মানজনক কথা বলা উচিত না, ঠিক আছে।
আমার জীবন থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে যে আমার একবার বাসায় যেতে দেরি হয়ে গেছিল, তো আমাকে যা তা করে গালি দিচ্ছিল। এটার মানে হচ্ছে যে রিলেশনে কোনো কেমিস্ট্রি ছিল না। ঠিক আছে, একটা পারিবারিক রিলেশনে কেমিস্ট্রি বা বন্ড তখনই তৈরি হবে যখন একটা ব্যক্তি তার ওয়াইফের সর্বাঙ্গীন বিষয় নিয়ে বুঝবে বা আন্ডারস্ট্যান্ডিং করবে। অপরপক্ষে আবার একটা ওয়াইফও যখন তার হাজব্যান্ডের কাজকর্মকে নিয়ে বুঝবে বা জানবে, তখন ফ্যামিলিটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবে।